আজকে আমরা একটা ছোট্টখাটো কেক কাটা একটা পার্টি করবো। এটা কি মূল সেলিব্রেশন? এটা শুধু কি কেক কেটে আমাদের ক্যাচিভারকে বরণ করার জন্য, করার জন্য মূল সেলিব্রেশন তো রয়েই গেছে। কই বলছে? কেউ বলেন কারা কারা জানেন আজকে কথা লার্নিং থেকে এলটা আমি নিজেই কেটে দেবো। কি করবো? আমি যখন নিজেই কাটার উপযুক্ত হব তখন আমার কি হবে? লার্নের থেকে যদি আমি এল কেটে দিলে কি হবে? আর্নিংটা কি শুরু হবে। তাহলে লার্নিং করতে করতে আমরা কি করব? আর্নিং এ যাব। কিন্তু আমরা ম্যাক্সিমাম পিপল এখানে সিদ্ধান্ত নেওয়ার পর চিন্তা করি কি আমার কেন কালকে থেকে আর্নিংটা আসতেছে না। কারণ আপনি আমাকে বলেন আমি যখন জয়েন করছিলাম তখন কি আমার মাসে 1 লাখ টাকা ইনকাম আসতো? জানেন না? কেন আসতো না? কারণ আমার নেটওয়ার্কিং নিয়ে কোনো অভিজ্ঞতা পড়া ছিল না, আমার নেটওয়ার্ক নিয়ে কোনো কি ছিল না, ওই এক্সিডেন্ট হল সম্পর্কে এত কিছু জানা ছিল না, প্রোডাক্ট সম্পর্কে জানতাম না, সিস্টেম সম্পর্কে জানতাম না, টিম কিভাবে করতে হয় জানতাম না। তাহলে আমি যতক্ষণ না পর্যন্ত 1 লাখ টাকা ইনকামের যোগ্য হব ততক্ষণ পর্যন্ত 1 লাখ টাকা ইনকাম আসবে। তাহলে আমার কি হইতে হবে? যোগ্য হইতে হবে। এখন যোগ্যতার প্রথম ধাপ যদি আমি আপনাকে বলি, আপনি কি প্ল্যান শো করতে পারেন? আপনি কি টিমকে কাউন্সিলিং করতে পারেন? আপনার কথা একটা ব্যক্তি প্ল্যান শো দেখে কি আসলে সিদ্ধান্ত নেয়? ক্লিয়ার? এবং আপনি প্রোডাক্ট নিয়ে কথা বললে আপনি র্যান্ডম প্রোডাক্ট সেল করতে পারেন? আপনার ভিতরে কি এখন ওই লজ্জাটা কি আছে না কাটছে? যদি এই জায়গাগুলো আস্তে আস্তে ডে বাই ডে কি হয় পরিষ্কার হয়ে যায় বা আপনার থেকে চলে যায়, তখন আপনি কি হবেন? আদর্শ সেলসম্যান। ক্লিয়ার? ধরেন কোম্পানির মার্কেটিং অফিসার হচ্ছে কি কোম্পানির অ্যাম্বাসেডর, মানে কি দূত। কোম্পানির কি দূত, বা এটাকে আমরা বলি প্রতিনিধি। কি বলি? প্রতিনিধি। মানে যে ব্যক্তি মার্কেটিং অফিসার হবে এই বিজনেস থেকে তার ছিটকে পড়ার সম্ভাবনা কি খুবই কম। কারণ মার্কেটিং অফিসার ক্লোজ করতে হলে আপনাকে অবশ্যই 200 ম্যাচিং করতে হবে। কত ম্যাচিং? 200 ম্যাচিং কি কোনো ব্যক্তির পক্ষে একা করা সম্ভব? তার মানে তার একটা নির্দিষ্ট কি আছে? টিম আছে। কি আছে? টিম আছে। তাহলে সাদ্দাম স্যারের টিমে কিন্তু আপনাদের বাইরে আরো অনেক ব্যক্তি আছে যাদেরকে উনি ওইভাবে এখন আর ফোকাস দেয় না। কেন দেয় না? ওনার বক্তব্য হচ্ছে আমি আমার জায়গা থেকে 2 জন সঙ্গী চাই। কয়জন? আমি 2 জন সেনাপতি তৈরি করবো। কয়জন? এবং আমার নিচে যারা থাকবে তারা কি করবে? তাদের যোগ্যতা কি করবে? 2 জনকে তৈরি করবে। তাহলে আমরা যদি প্রত্যেকেই 2 জন করে দায়িত্ব নিই, কত করে? আচ্ছা, আমার একার পক্ষে কি 100 জনের দায়িত্ব নেওয়া মানে সম্ভব না? সম্ভব। কিন্তু আমার একার পক্ষে 2 জনের দায়িত্ব নেওয়া, তাহলে আমি আমার জায়গা থেকে কি 2 জনের দায়িত্ব নেই? নিচ্ছি। সাদ্দাম স্যার তার জায়গা থেকে 2 জনের দায়িত্ব নিচ্ছে। তাহলে আপনি যে সেন্টারে জয়েন করবেন আপনার দায়িত্ব 2 জন ব্যক্তিকে যদি দায়িত্ব নিয়ে কাজ করাতে পারেন তাহলে আপনি আগামী 5 বছর পর, কত বছর পর? শুধু অনলি 5 ইয়ার্স। কত ইয়ার্স? 5 ইয়ার্স এর মধ্যে আপনার জীবনের কি পরিমাণ পরিবর্তন আসবে, আপনার লাইফ স্টাইলে কি পরিমাণ পরিবর্তন আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। কত ইয়ার্স? তাহলে আমার কি ওই গাধার মতো 30 বছর খাটার সময় আছে? আমি আপনাকে এখনো বলি, আগে বলছি, আমি 30 সালের পরে আর কোনো হার্ডওয়ার্ক করব? 30 সালে আমার বয়স হয়ে যাবে 30 বছর, আমার কি লাইফ থেকে হার্ডওয়ার্ক? কিন্তু আমি দেখেছি 30 সালে গিয়েও 28-29 বছর মাস্টার্স কমপ্লিট করতে করতে চাকরি খুঁজতে খুঁজতে 30 সালে গিয়ে তার লাইফটাই গোছাতে। আমি চিন্তা করি 30 সালে প্রতি মাসে আমি মাসে 5 লাখ টাকা নেবো। কত টাকা?